রিসেন্টলি যদি বায়ার্ন মিউনিখের পারফরমেন্স দেখেন সেখানে ম্যানুয়েল নয়্যারের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। যে টিমটা ডিক্লেয়ার করেছে সেখানে যে প্লেইং স্টাইলটা হবে সেইখানে ম্যানুয়েল নয়্যারকে হয়তো সুইটেবল মনে করেছে। জার্মানির দলটা ঘোষণা হয়েছে এবং বেশ চমক রাখা হয়েছে। 41 বছরের ম্যানুয়েল নয়্যারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তিনি আসলে একটা সময় অবসরও নিয়েছিলেন। এখানে আসলে তার যে ফিরে আসাটা এটা কি মানে প্লেয়ার সংকট নাকি অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চেয়েছে? এবারে বিশ্বকাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক লেজেন্ডারি প্লেয়ারই খেলছেন, বয়সটা আসলে তাদের কাছে সংখ্যা একটা। দেখেন ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন আসলে এই ধরনের ডিসিশন কিন্তু অনেক দেশ থেকে আসে, কিন্তু অনেক দেশের লিজেন্ডারি প্লেয়ার রিটায়ারমেন্ট থাকলেও তারা সেটা ভেঙে আবার জাতীয় দলে ব্যাক করে। আবার অনেক সময় কোচের চয়েস থাকে যে আমার একে লাগবে, এ হলে আমার দলের জন্য ভালো হবে, দলের একটা স্ট্রেংথ তৈরি হবে। তো সেই জায়গা থেকে ম্যানুয়েল নয়্যার বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, লিওনেল মেসি বলেন, তাদের তো লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এটা। হ্যাঁ, সো বয়স যেহেতু 41 এবং তার পজিশন যেহেতু গোলকিপার, সো এইখানে আমার কাছে মনে হয়েছে যে তার পজিশনটা কনসিডারেশনে নিয়েছে। কারণ গোলকিপিং পজিশন থেকে আসলে আপনি এই যে খেলাটা সম্ভব। এবং রিসেন্টলি যদি বায়ার্ন মিউনিখের পারফরমেন্স দেখেন সেখানে ম্যানুয়েল নয়্যারের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, সে কিন্তু খারাপ করেনি, বেশ ভালো করেছে। এবং যেটা হয় যে জার্মানি বা বায়ার্ন মিউনিখ যে প্যাটার্নে ফুটবল খেলে সেখানে আসলে গোলকিপার বড় একটা ইম্প্যাক্ট ফুটবল কিন্তু খেলতে হয় পিছন থেকে। হ্যাঁ, কারণ এই ম্যানুয়েল নয়্যারই কিন্তু বিশ্ব ফুটবলে একটা নতুনত্ব এনেছে ফুটবল খেলাতে, লাইক গোলকিপার থেকে খেলাটা স্টার্ট করা। তো সেইটা কিন্তু ম্যানুয়েল নয়্যারের মাধ্যমেই শুরু হয়েছে। এবং জার্মানির ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আসলে যখন বিল্ড আপ করে তখন নয়্যারই কিন্তু আসলে বিল্ড আপটা স্টার্ট করে, লাইক বায়ার্ন মিউনিখ যেভাবে খেলে জার্মান ফুটবল প্যাটার্নটাও সেম। তো নাগলসমান যেটা করেছে যে তাকে হয়তো নিয়েছে, আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স তো অবশ্যই একটা বিশাল ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম ম্যানুয়েল নয়্যার আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে যদি আসলে যদি আপনি তাদের টিমটা ডিক্লেয়ার করেছে সেখানে যে প্লেইং স্টাইলটা হবে সেইখানে ম্যানুয়েল নয়্যারকে হয়তো সুইটেবল মনে করেছে, যার কারণে কোচ বারবার বলছে যে তিনি আসলে ফার্স্ট চয়েস। বিকজ তাদের যদি দুই সেন্টার ব্যাক দেখেন, হ্যাঁ, সেন্টার ব্যাক রুডিগার এবং তারা দুজন যেভাবে খেলাটা স্টার্ট করে সেখানে ম্যানুয়েল নয়্যার কিন্তু আসলে তাদেরকে দিয়ে বিল্ড আপটা কিন্তু ওখান থেকে স্টার্ট করবে। যদি জোশুয়া কিমিচ রাইট ব্যাক খেলে, হ্যাঁ, সো এভাবেই কিন্তু আসলে তাদের দলটা সাজিয়েছে। যার কারণে আমরা শুধু হয়তো চিন্তা করি যে বয়স বেশি বা প্লেয়ার কেন নিল, খেলাটা আসলে কোন স্টাইলই খেলবে, কোচ কিন্তু ওইটার উপর বিবেচনা করে দলের স্কোয়াড সাজায়। সুতরাং যেহেতু ওয়ার্ল্ড কাপের আসর, ম্যানুয়েল নয়্যার ইজ ভেরি এক্সপিরিয়েন্স, তো সবকিছু বিবেচনা করেই কিন্তু স্কোয়াডে ম্যানুয়েল নয়্যারকে ঢুকিয়েছে।